ঢাকায় ফেরার আরো খবর জানবো। কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখদার মেহেদী হাসান। মেহেদী, একটু জানাবেন, এই যে ট্রেনে যে 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা পর্যন্ত বিলম্বের অভিযোগ আমরা শুনলাম, এটি আসলে কেন, কি বলছে রেল কর্তৃপক্ষ? ঠিক সকাল 7টা থেকে এখন পর্যন্ত ঢাকা রেলওয়ে স্টেশনে প্রায় 17টি ট্রেন এসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। যতগুলো ট্রেন এসছে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম সেই সকল যাত্রীদের সাথে, তারা প্রত্যেকেই কিন্তু বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে 2 ঘন্টা, কিছু কিছু ক্ষেত্রে 3.5 ঘন্টা এবং কিছু কিছু ক্ষেত্রে 4 ঘন্টা পর্যন্ত অতিরিক্ত বিলম্ব হয়েছে। এবং যে ক্ষেত্রে আসলে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দীর্ঘ যে সময় অপেক্ষা করার কারণে মানুষের যে ভোগান্তি একটু চরমেই উঠেছে, এই বিষয়ে কথা বলছিলাম এখানকার যিনি কর্তৃপক্ষ আছেন তাদের সাথে। তারা বলেছে যে গতকাল সকালে চট্টলা এক্সপ্রেসে যে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যে কারণে সিলেট এবং চট্টগ্রাম এই রুটে মূলত যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো নির্ধারিত সময়ে পৌঁছতে পারেনি, এবং যে কারণে নির্ধারিত সময় ছেড়ে না আসতে পারার কারণে আসলে এই যে শিডিউল বিপর্যয়ের ঘটনাটি ঘটেছে মূলত। এবং তার প্রভাব কিন্তু আমরা প্রতিটি ট্রেনের ক্ষেত্রেই দেখেছি, অর্থাৎ যতগুলো ট্রেন এ পর্যন্ত ছেড়ে এসছে এবং এখান থেকে ছেড়ে যাচ্ছে, প্রতিটি ট্রেনের ক্ষেত্রেই এই একই অবস্থা আসলে বিরাজমান। এবং যে সকল যাত্রীরা আছেন তারা কিন্তু বলছেন যে যেখান থেকেই তারা টিকিট সংগ্রহ করছেন সেখানেও টিকিটের যথেষ্ট সংকট রয়েছে, এবং অতিরিক্ত যাত্রী যে যে পরিমাণ নির্ধারিত আসন সংখ্যা রয়েছে তার থেকে অনেক বেশি যাত্রী ট্রেনে উঠছেন, এবং কেউ কেউ ছাদে উঠেও কিন্তু যাত্রা করছেন। যদিও এ বিষয়ে ট্রেন কর্তৃপক্ষ বারবারই বলে আসছে যে তারা এই বিষয়ে সজাগ দৃষ্টি রেখেছেন এবং ঝুঁকিপূর্ণ যাত্রা যাতে কেউ করতে না পারে সেই বিষয়ে তারা সজাগ দৃষ্টি রেখেছেন। কিন্তু আজকেও কিন্তু আমরা একই চিত্র দেখতে পেয়েছি যে ট্রেনের ছাদে করে বেশ ঝুঁকিপূর্ণ অবস্থাতেই বেশ কিছু যাত্রীরা কিন্তু যাত্রা করছেন এবং তারা রাজধানীতে ফিরে এসছেন। শুধু তাই না, এবং তার থেকেও বড় একটি উপদ্রবের বিষয় হচ্ছে ঢাকা রেলওয়ে স্টেশনে আসার পরে এখানে ট্রলির ব্যবস্থাপনায়, অর্থাৎ এখানে যারা মালামাল নিয়ে আসেন বা যারা অসুস্থ থাকেন বা যারা একটু প্রতিবন্ধী আছেন তাদের জন্য এখানে ট্রলি এবং হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল। যে ট্রলিগুলো এবং হুইল চেয়ারগুলো ফ্রি এখান থেকে দেওয়ার কথা ছিল, সেখানে আসলে অনেক সময় ভেদে 150 থেকে 300 টাকা পর্যন্ত তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে, এবং এখানে তারা এই বিষয়গুলোকে নজরে আনবেন বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু এই ব্যবস্থাপনার জন্য আসলে এখানে যারা আছেন তারা আসলে ক্ষোভ প্রকাশ করেছেন। ঢাকায় ফিরছেন অনেকে, তবে রেলে অনেক অভিযোগ জানিয়েছেন যাত্রীরা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী শেখদার মেহেদী হাসান।